আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব পেট্রো বাংলার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 3 এর এ নাম্বার অঙ্ক দিয়ে। 3 এর এ নাম্বার অঙ্কে বলা ছিল a certain violet paint contains 30% blue pigment and 70% red pigment by weight. A certain green paint contains 50% blue pigment and 50% yellow pigment. When these paints are mixed to produce a brown paint, the brown paint contains 40% blue pigment. If the brown paint weighs 10 grams, then the red pigment contains how many grams of that weight? অর্থাৎ বলা হচ্ছে দুইটা পেইন্ট আছে, একটা হচ্ছে ভায়োলেট পেইন্ট, একটা হচ্ছে গ্রিন পেইন্ট। ভায়োলেট পেইন্টের মধ্যে দুইটা পিগমেন্ট থাকে, একটা থাকে হচ্ছে ব্লু 30% আর একটা থাকে হচ্ছে রেড 70%, এবং গ্রিন পিগমেন্টের মধ্যে একটা ব্লু থাকে 50%, ইয়েলো থাকে হচ্ছে 50%। এখন বলা হচ্ছে যে দুইটা মিলে যদি ব্রাউন পেইন্ট তৈরি করা হয়, তাহলে ব্রাউন পেইন্টে ব্লু পিগমেন্ট থাকে হচ্ছে 40%। এখন ব্রাউন পেইন্ট যদি 10 গ্রামের হয়, সেখানে রেড পিগমেন্ট কতটুকু আছে? তাহলে দুইটা পিগমেন্ট, একটা হচ্ছে ভায়োলেট আর একটা হচ্ছে গ্রিন। ভায়োলেট পিগমেন্ট এবং গ্রিন পিগমেন্ট। তো ভায়োলেট পিগমেন্টের মধ্যে আমাদের আছে হচ্ছে ব্লু পিগমেন্ট আর থাকে হচ্ছে আমাদের রেড, আর এখানে থাকে হচ্ছে ব্লু আর থাকে হচ্ছে ইয়েলো। তো এখানে ব্লু পিগমেন্ট হচ্ছে 30%, রেড হচ্ছে 70%, এখানে হচ্ছে 50% ব্লু আর 50% হচ্ছে ইয়েলো। এখন দুইটা যখন আমরা মিক্স করব, তখন মিক্স করে আমরা পাই হচ্ছে ব্রাউন পিগমেন্ট। ব্রাউন পিগমেন্টে মিক্স করলে দেখা যায় এখানে ব্লু পাওয়া যাবে হচ্ছে 30 + 50 = হচ্ছে 80, রেড পাওয়া যাবে হচ্ছে 70 আর ইয়েলো পাওয়া যাবে হচ্ছে 50। তাহলে এটা রেশিও যেটা আসবে সেটা হচ্ছে ব্লু, রেড, ইয়েলো, এটা আসবে হচ্ছে 80:70:50, অর্থাৎ 8:7:5। এখন বলা হচ্ছে যদি 10 গ্রামের এটা হয়, তাহলে এর মধ্যে রেড কতটুকু আছে? তাহলে এটা যদি 10 গ্রামের হয়, তাহলে রেড কতটুকু আছে? রেডের পরিমাণ হচ্ছে 7, কতর মধ্যে? 20-এর মধ্যে, ইনটু আসবে হচ্ছে আমাদের 10 গ্রাম, ইকুয়ালস আসবে হচ্ছে 3.5 গ্রাম, অর্থাৎ 3.5 গ্রাম হবে হচ্ছে আমাদের রেড পিগমেন্টের মধ্যে। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 3 এর বি। নাম্বার 3 এর বিতে বলা আছে সাজিদ ইজ প্ল্যানিং এ ট্যুর অ্যান্ড হি হ্যাজ $360 ফর হিজ এক্সপেন্স। ইফ হি এক্সটেন্ডস হিজ ট্যুর বাই 4 days, he must cut down his daily expense by $3. What is the length of the Sajid's tour in day? তো আমরা ধরে নিই হচ্ছে length of tour equals হচ্ছে x days। তাহলে ডেইলি এক্সপেন্স হবে হচ্ছে 360/x। এখন যদি সে 4 দিন বেশি থাকে, তাহলে ডেইলি এক্সপেন্স হবে হচ্ছে 360/x + 4। এখন এই এক্সপেন্স আর এই এক্সপেন্সের মধ্যে যে পার্থক্য, এটা হচ্ছে $3 প্রশ্নে বলা আছে। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন। তাহলে x × x + 4, এটা আসবে হচ্ছে 360x, প্লাস আসবে হচ্ছে 1440 মাইনাস 360x = 3, বা 3x × x + 4 = আসবে হচ্ছে 1440, বা এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে x² + 4x - 480 = 0। মিডল টার্ম করলে আসবে হচ্ছে x² + 24x - 20x - 480 = 0, বা x কমন নিলে আসবে হচ্ছে x + 24 - 20 x + 24 = 0, বা x + 24 × x - 20 = 0। অতএব x + 24 = 0, x = -24। এটা গ্রহণযোগ্য না, কারণ ঋণাত্মক মান গ্রহণযোগ্য হয় না। আর x - 20 = 0, x = আসবে হচ্ছে 20, অর্থাৎ 20 দিন হবে হচ্ছে তার ট্যুরের দিনের পরিমাণ। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।